আধুনিক ঢাকা শহরের রমজান মাস কি তার আসল সত্তা বা রূহ হারিয়ে ফেলছে? দেখুন, একজন লেখকের চোখে কিন্তু বিষয়টা ঠিক এমনই, আর তার উত্তরটা বেশ উদ্বেগজনকও। তো চলুন তার সেই সমালোচনামূলক দৃষ্টিভঙ্গিটা নিয়েই আজকে কথা বলা যাক। ভাবুন তো, রমজান মাস মানেই কিন্তু একটা শান্ত, স্নিগ্ধ আর পবিত্র পরিবেশ। লেখকের মতে এটাই তো হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু ঢাকার বাস্তবতা কি আসলেই তাই বলছে? তার পুরো আলোচনাটা কিন্তু শুরুই হচ্ছে এই আদর্শ আর বাস্তবতার ফারাকটা দেখিয়ে। আর এখান থেকেই মূল প্রশ্নটা উঠে আসছে। ঢাকার এই কোলাহল, এই যান্ত্রিকতা আর চাকচিক্যের ভিড়ে রমজানের সেই আসল রূহ কি তাহলে হারিয়েই গেল? লেখকের এই মূল প্রশ্নটাকেই কেন্দ্র করে আমরা এগোব। তো লেখক শুরুতেই যে দ্বন্দ্বটা তুলে ধরেছেন সেটা হলো একদিকে রমজানের আধ্যাত্মিকতা আর অন্যদিকে এই শহরের যান্ত্রিক কোলাহল। তার মতে রমজানের সেই যে একটা পবিত্র নিস্তব্ধতা, সেটাই এখন আর খুঁজে পাওয়া যায় না। একটা সময় ছিল যখন সেহেরির সময়ের ডাকটা সবার কানে পৌঁছাত, একটা অন্যরকম পবিত্র পরিবেশ তৈরি হতো। কিন্তু এখনকার অবস্থাটা কি? লেখকের চোখে সেই ডাকটা এখন হারিয়ে গেছে ট্রাফিকের শব্দ, গাড়ির হর্ন আর বাজারের শোরগোলের নিচে। এবার আসা যাক দ্বিতীয় পয়েন্টে। রমজানের অন্যতম একটা মূল ভিত্তি হল সংযম। কিন্তু লেখক এখানেও একটা প্রশ্ন তুলেছেন, আমরা কি সংযমের বদলে ভোগকে বেশি গুরুত্ব দিয়ে ফেলছি? তার ভাষায়, রমজান এখন আর ত্যাগের মাস নেই, এটা হয়ে দাঁড়িয়েছে একটা ভোগের মহা উৎসব। মানে যেখানে সংযমের কথা ছিল, সেখানে এখন চলছে ভোগের একরকম প্রতিযোগিতা। আর এর উদাহরণ তো আমাদের চারপাশেই স্পষ্ট, তাই না? রাস্তার মোড়ে মোড়ে জমকালো ইফতারের বাজার, দামি রেস্তোরাঁ বুফে, খাবারের অসম্ভব অপচয়, আর সোশ্যাল মিডিয়ায় কে কত ভালো খেতে পারে তার প্রতিযোগিতা। লেখকের মতে এই সব কিছুই রমজানের মূল চেতনার একেবারেই বিপরীত। লেখকের তৃতীয় পর্যবেক্ষণটা হল ইবাদত আর বাণিজ্যের এই দ্বন্দ্বটা। তার মতে প্রার্থনার জায়গাটা এখন পুরোপুরি দখল করে নিয়েছে কেনাকাটার উৎসব। ব্যাপারটা কিন্তু একটু খেয়াল করলেই চোখে পড়ে। ইফতারের পর একটা বড় অংশের মনোযোগ মসজিদ বা ইবাদতের বদলে চলে যায় শপিং মলের দিকে। মধ্যরাত পর্যন্ত কেনাকাটার যে উৎসব চলে, তার আড়ালে তারাবির নামাজের গুরুত্ব যেন অনেকটাই কমে আসে। সন্ধ্যার পর থেকে যদি আমরা পুরো সময়টাকে দেখি, তাহলে লেখকের পর্যবেক্ষণটা আরও পরিষ্কার হয়ে যায়। প্রার্থনার সময়টা খুব দ্রুতই যেন কেনাকাটার ব্যস্ততার কাছে জায়গা ছেড়ে দেয়, যা চলে গভীর রাত পর্যন্ত। শুধু তাই নয়, লেখকের মতে আধ্যাত্মিকতার চর্চাও এখন বাস্তব জীবন থেকে সরে গিয়ে সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে পড়েছে। ধর্মপালনটা এখন যেন ফেসবুকে স্ট্যাটাস দেয়া বা ছবি পোস্ট করার মতো একটা বিষয়ে পরিণত হয়েছে। এরপর লেখক এমন একটি বিষয় এনেছেন যা বেশ স্পর্শকাতর। তিনি বলছেন, আমাদের সমাজে হায়া বা শালীনতার অবক্ষয় ঘটছে, আর এটা রমজানের পবিত্রতাকে সরাসরি আঘাত করছে। তো এই যুক্তির কেন্দ্রে রয়েছে হায়া শব্দটি। এটা আসলে কি? লেখকের ব্যাখ্যা অনুযায়ী হায়া মানে শুধু লজ্জা নয়, এর অর্থ আরও গভীর। এটা শালীনতা, ভদ্রতা আর মার্জিত আচরণের একটা ধারণা, যা ঈমানেরই একটা অংশ। লেখকের উদ্বেগটা ঠিক কোন জায়গায়? তিনি তরুণ প্রজন্মের কিছু আচরণের দিকে ইঙ্গিত করেছেন। তার মতে আধুনিকতার নামে কিছু পোশাক বা প্রকাশ্য আচরণ রমজানের মতো একটা পবিত্র মাসের শালীনতার সঙ্গে ঠিক যায় না, আর এটাকেই তিনি হায়ার অবক্ষয় বলছেন। তো এত কিছুর পর আমরা একটা বড় প্রশ্নের সামনে এসে দাঁড়াই। এই যে সামাজিক পরিবর্তনগুলো আমরা দেখছি, এগুলো কি আধুনিকতা নাকি নৈতিক অবক্ষয়? লেখক ঠিক এই প্রশ্নটাই তুলেছেন তার উপসংহারে। লেখকের একটা অসাধারণ উক্তি আছে এই প্রসঙ্গে। তিনি বলছেন, আমাদের বাহ্যিক জৌলুস হয়তো বাড়ছে, কিন্তু ভেতরটা ক্রমশই ফাঁপা হয়ে যাচ্ছে। মানে বাইরের চাকচিক্যের আড়ালে আমরা হয়তো আমাদের ভেতরের আধ্যাত্মিক আর নৈতিক ভিত্তিটাই হারিয়ে ফেলছি। এবং সবশেষে লেখক আমাদের সবার জন্য একটা খুবই কঠিন প্রশ্ন রেখে গেছেন। এই যে পথ, এই পথে হেঁটে আমরা কি আসলে আধুনিক হচ্ছি, নাকি ধীরে ধীরে পশুত্বের দিকে এগিয়ে যাচ্ছি? এই গভীর আত্মজিজ্ঞাসার সুযোগটুকু রেখেই আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি।